দাবি মেনে নেওয়ার পরও কেন এত সহিংসতা প্রশ্ন প্রধানমন্ত্রীর। পঙ্গু হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন। আওয়ামী লীগের অর্জন ধ্বংস করায় বিএনপি জামায়াতের উদ্দেশ্য বললেন ওবায়দুল কাদের। গুজবে কান না দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে সরকারি বেসরকারি অফিস। সবাইকে স্বাগত সকালের এশিয়া নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশের অর্থনীতিকে পঙ্গু করতে বিএনপি জামায়াত কোটা বিরোধী আন্দোলনের নামে ষড়যন্ত্র ও তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি দেশে সংগঠিত জামায়াত বিএনপির তাণ্ডবে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে গতকাল পঙ্গু হাসপাতালে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান প্রশ্ন রাখেন, সব মেনে নেওয়ার পরও ভয়ঙ্কর এই তাণ্ডব আর আন্দোলনটা কিসের? বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। সম্প্রতি দেশের সহিংসতায় বিভিন্ন স্থানে সংঘটিত জামায়াত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতাল নিটর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। হাসপাতাল পরিদর্শন শেষে নিজেকে আর ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী। চোখের কোণায় পানি বলে দেয় কতটা বেদনাদায়ক এই অশ্রু। আর এইভাবে মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। সরকার প্রধান প্রশ্ন রেখে বলেন, সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন আর ভয়ঙ্কর তাণ্ডবটা কিসের? দেশের উন্নয়ন নাকি মানুষের জন্য কাজ করা? কি অপরাধ? দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। আহতদের চিকিৎসা সহ সবকিছুর ব্যবস্থা করবে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব, আমাদের যতটুকু সাধ্য করে দেব। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। এরপর জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের আরেক অধ্যায় মহাখালী সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাধারণ শিক্ষার্থী কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বিএনপি জামায়াতের ওপর ভর করে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্বৃত্তদের হামলায় পুড়ে যাওয়া সেতু ভবন প্রধানমন্ত্রীর সাথে পরিদর্শনে এসে এই কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের অভিযোগ করেন, শেখ হাসিনার অর্জনকে ধ্বংস করাই ছিল নাশকতাকারীদের উদ্দেশ্য। নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট। আন্দোলনের নামে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে বিধ্বস্ত মহাখালী সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, যারা কোটা আন্দোলনের উপর ভর করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা সাধারণ শিক্ষার্থী নয়, বিএনপি জামাতেই এই অগ্নিসন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। এই আন্দোলনে উপর ভর করেছে
তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য 18 সালে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে চালু হবে এর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিবেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পরিবহন খাতে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আজকে দেখুন, মেট্রো রেল নেই, পার্থক্যটা বুঝেন, জনভোগান্তি কোথায়। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, ফার্ম গেট থেকে এয়ারপোর্টে 8 মিনিটে যাতায়াতে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। মানুষ কষ্ট পাচ্ছে। উত্তরা থেকে হাজার হাজার মানুষ ঢাকা আসার জন্য চেষ্টা করছে। যারা সহিংসতা করে সাধারণ আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়েছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে 8 দফা দাবি দিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন তার মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পর গতকাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশে সংঘবদ্ধ হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী 3 জনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। সরকার ক্ষমতা আগলে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক কল্পকাহিনী রচনার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরছে, কিন্তু দেশের জনগণ তা বিশ্বাস করে না। সরকার জোর করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে দেশে কারফিউ দিয়ে রেল সহ সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে, যার ফলে জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গ। আজ থেকে নতুন সূচিতে চলবে সরকারি বেসরকারি অফিস। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে। তবে ব্যাংক লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত। আর আদালত কিভাবে চলবে এই বিষয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় গত 21 থেকে 23 জুলাই সাধারণ ছুটির পর 24 ও 25 জুলাই সরকারি অফিস সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে। দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত, বিএনপি, শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল, কী যে অবস্থা করছিল এটা বলার মতো নয়। মানুষ যে ক্ষতি হয়েছে আমার মনে কয়েক হাজার কোটি টাকা। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তের জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। এবং জানাই ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে, পুলিশ প্রধান, আনসার প্রধান, র্যাব প্রধান, সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও। আর মাননীয় প্রধানমন্ত্রীকে
সুস্থ রেখো, ভালো রেখো। এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন। খোদা হাফেজ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। শনিবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডে সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সারা দেশে বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালিয়ে সরকারকে ঘায়েল করতে চেয়েছিল, কিন্তু দেশের মানুষ নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রেয়াজুল হক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গাজীপুরে জনগণের জানমাল নিরাপত্তার জন্য নৈরাজ্য নাশকতা বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় গাজীপুর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন, সহসভাপতি মিজানুর রহমান খান, মমিন ভান্ডারী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা। খুলনায় শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। গত ১৬ জুলাই খুলনা সার্কিট হাউস মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ। মেলায় খুলনা মহানগরী ও জেলা শহর ছাড়াও অন্যান্য উপজেলা থেকে আসা নার্সারির মালিকরা বিভিন্ন প্রজাতির গাছের চারার পসরা সাজিয়েছেন। তবে বিক্রেতারা বলছেন, চলমান এই কারফিউরের কারণে মেলায় তেমন বেচাকেনা নেই। এতে বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে হবে তাদের। বেচাকেনার অবস্থা খুবই খারাপ। কার্পুর জন্য আমাদের কাস্টমার ক্রেতা যারা মেলা শুরু হয়েছে তখন থেকে আসলে সারা দেশে তো কারফিউ জারি হয়েছে, আমরা আসলে অনেক সমস্যায় আছি। বেচাকেনা তেমন অনেক বেড়ে গেছে, কাস্টমার সমারোহ কম, দেখা যাচ্ছে কোনো দোকানে বহনি হয়েছে, কোনো দোকানে হয়নি। তো আমরা নার্সারি মালিক সমিতির কাছে বিশেষভাবে অনুরোধ করি, জেলা প্রশাসকের অনুরোধ করি যে আমাদের মেলার টাইমটা যেন একটু বাড়ায় দেওয়া হোক। গাইবান্ধায় বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল দিনটি উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মিলাদ দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমিনুর জামান রিঙ্কু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ রঞ্জু সহ আরও অনেকেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে মাত্র ৪ দিনে গাজা উপত্যকার খান ইউনিস শহরে প্রায় ২ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে যে সম্প্রতি খান ইউনিস এলাকায় লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গাজা অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির নতুন ঢেউ শুরু হয়েছে। সোমবার ও বৃহস্পতিবারের মাঝে মধ্য ও পূর্ব খান ইউনিস থেকে ১,৮২,০০০-এর মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগে গত সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার এই শহরের কিছু অংশ খালি করার নির্দেশ দেয়। একই সঙ্গে এসব এলাকায় জোর করে অভিযান পরিচালনা ঘোষণা দেয় নেতানিয়াহু বাহিনী। ছিন্নমূলক খেটে খাওয়া কর্মহীন প্রায় ২,০০০ পরিবারকে অন্তত ৭ দিনের খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকাল রাজধানীর ইস্কাটন উচ্চ বিদ্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন গরিব ও খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরী। ত্রাণ বিতরণকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে।
এখন কারফিউ চলছে, কিছুদিন আগে আন্দোলন চলছিল, যে কারণে মানুষ, দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক অনেকেই কাজ করতে পারে না। এই গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি আহ্বান জানিয়েছেন। আর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিজেই মানবিক সেবায় বিশ্বের বৃহত্তম মানবিক সংস্থা, যার মাধ্যমে মানুষের সেবা করা হয়। আমরা এর পরিপ্রেক্ষিতে যে কাজটি শুরু করেছি, যারা রাস্তায় দেখা যাচ্ছে অনেক মানুষ বসে আছে, কাজ নাই, তাদেরকে কারওয়ান বাজার এলাকায় এবং যেসব জায়গায় বস্তি আছে, বস্তি এলাকায় আমরা 7 দিনের শুকনো খাবার দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মানবিক যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেলের উদ্যোগে চট্টগ্রামের কদমতলী মোড়ে এর আয়োজন করা হয়। উত্তর জেলা যুবলীগের শিল্প বাণিজ্য সম্পাদক আবু সৈয়দ রেহানের সভাপতিত্বে যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদের বনির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসানুর রহমান লিটন, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সহ আরও অনেকেই। চট্টগ্রামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দুস্থ পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে নগরীর আন্দরকিল্লায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে মনোয়ার জাহান মনির সঞ্চালনায় এতে আরও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দাবি মেনে নেয়ার পরও কেন এত সহিংসতা, প্রশ্ন প্রধানমন্ত্রীর। পঙ্গু হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন। আওয়ামী লীগের অর্জন ধ্বংস করাই বিএনপি জামায়াতের উদ্দেশ্য বললেন ওবায়দুল কাদের। গুজবে কান না দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে সরকারি বেসরকারি অফিস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।